আল্লাহ হিফাজত করবেন না স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমার আগে মোল্লা সাহেব বলেছেন যে কোরআন দিয়েছেন কে? আল্লাহ। হিফাজতের দায়িত্ব কে? আল্লাহ। এই বিশ্ব জাহানের ভিতরে অগণন করুণ বিলিয়ন বিলিয়ন হিসাবে তিলাওয়াতকৃত কিতাব, পুস্তক, বই কোনো কিছু আছে বলেন তো? কি আছে? মাশাআল্লাহ, কোরআন। 6 কোটির অধিক মানুষ বর্তমান যুগে কি করে কোরআনের হাফিজ হয়েছে। সিল্লাল্লাহু বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি নিস্তানাবুদ করতে চায় তাহলে সর্বপ্রথম কোরআনকে নিস্তানাবুদ করতে হবে। আর কিয়ামত পর্যন্ত কোন মাইকেল লাল জন্ম নেয় নাই এই পবিত্র কোরআনকে নিস্তানাবুদ করার জন্য। বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেন কোরআন শেষ করতে পারবেন না? আরে কোরআন তুমি জ্বালিয়ে দাও। মাঝে মাঝে এরকম আসলে নাই জ্বালিয়ে দেওয়া। আল্লাহ তাআলা ভালো তাকে হিদায়াত করব, ভালো হিসাবে তাকে সবক দেব। যদি আল্লাহর হাতে যদি নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আগে মানে এর বিষয়ে আলোচনা হয়েছে। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হিফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাহলে যার ভিতরে কোরআনের আয়াত আছে তাকে হিফাজতের দায়িত্ব নিবে স্বয়ং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, যতদিন পর্যন্ত আমাদের কালবের ভিতরে, সিনার ভিতরে পবিত্র কোরআনের কালে আখর জীবিত থাকবে, বরকরার থাকবে, অটুট থাকবে, ততদিন পর্যন্ত আমরা ঈমান রাখতে পারি, আকীদা রাখতে পারি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গায়ব থেকে আমাদেরকে মদদ ও ইমদাদ করে। জোরে বলেন আমিন। তাহলে বন্ধুগণ, তোমরা যত কিছু করো না কেন, আমি বলতে চাইছিলাম যে এই সরকার আমরা অনেক চেষ্টা করে নিয়ে আসছি, যিনারা আমাদেরকে সাইজ করব আমরাই চেষ্টা করে নিয়ে আসছি। যদি আমরা চেষ্টা না করতাম 14 গোষ্ঠী পার হয়ে যেত, আসামের ভিতরে কিন্তু আসতে পারতাম না। তো আপনারা ভালো করে জানছেন আমি কি বলতে চাই। তো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মখলুকাত 18,000 কত 18,000 তার ভিতরে 17,999টা মখলুকাত বাদ দিয়ে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আশরাফুল মখলুকাত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আমরা কোরআন বুঝতে পারি, ঠান্ডা বুঝতে পারি, গরম বুঝতে পারি, খিদা লাগলে বলতে পারি, পেটে ব্যথা হইলে বলতে পারি, আমাদের অসুবিধা হইলে আমরা বলতে পারি। কিন্তু আরো অসংখ্য মখলুকাত আছে পৃথিবীর বুকে যারা সমস্যার সময় অপরকে বলতে পারে না। পারে কি? পারে না। তাহলে বুঝেন আমরা কত শ্রেষ্ঠ। আমাদেরকে সময় আছে, আমরা এখনো যদি ইচ্ছা করি হেদায়েতের রাস্তায় আমরা নিশ্চয় যাব। যদি আমাদের জীবনকে কোরআন মোতাবেক যদি আমরা জীবন বানিয়ে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে হেফাজত করে। প্রিয় মুসলমান, আমাদের কোরআন, আমাদের চাষবাস যদি কোরআন মোতাবেক হয়, আমাদের ওখানে মানুষেরা কি করে গোয়াল আপনাদের এখানে গোয়াল, আমাদের ওখানে গোয়াল কি বলছে দুধ বিক্রি করতে যায়, দুধ বিক্রি করতে যায়। একবার দেখলাম আমার চোখের সামনে এক নদী থেকে সমানে পানি নিতে জার দিতেছে। আমি বলছি ভাই এটা কি করতেছো? খুলে হুজুর মাফ করবেন বলে কি পানি না দিলে দুধ ঠিক থাকে না, ফাইটে যায়। রেডিমেড বুদ্ধি, রেডিমেড ভালো কথা নিয়ে যাও। একদিন হঠাৎ করে বলছে কি যে জায়গাতে দুধ দেয় ওই বাসা থেকে একজনে বলছে এই ভাই বলে কি এই 30 টাকা কিলো দুধ 40 টাকা করে তোমার থেকে নিচ্ছি, এই তুমি কি দিয়েছো এটা? তার মানে দুধের মধ্যে বাড়াইছে দারকিনা মাছ। দারকিনা মাছ বুঝেন তো? তুমি তোর মাছের কথা বলছে না, বলে 40 টাকা কিলো দুধ নিয়েছে, কি দিয়েছো? মাছের কথা তো বলে নাই, কি দিয়েছো? তো উনিও ভাবতেছে, গোয়ালও ভাবতেছে কি আমি তো দুধ তো সঠিকই দিয়েছি। তো উনি বলছে এই ভাই 40 টাকা কিলো দুধ তোমাকে এটা না দিয়ে কি হাতি ঘোড়া দিব? ইনি ভাবতেছে যে উনি যাইনি শুনে আমাকে দারকিনা মাছ দিছে, যার জন্য বলতেছে দারকিনা মাছ না দিয়ে কি 40 টাকাতে তোমাকে হাতি ঘোড়া দেবো। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্যবসাতে গিয়ে আপনি দেখবেন মাছ কিনতে যাবেন, এক পোয়া মাছ কিনে নিয়ে আসবেন, ভালো একটা পাল্লাতে আপনি ওজন দিবেন, আপনার মাছ হলো 225 গ্রাম, 25 গ্রাম গায়ে এমন আসলে নাই। তাহলে 25 গ্রাম পানি কিনছেন 120 টাকা পোয়া মাছ,
তার ভিতরে এই 25 গ্রাম আপনাকে পানি বেচা হয়েছে। যদি আমরা এগুলি কাজ করি আর তারপরে যাই দিনের মধ্যে 5 বার করে মহামান্য হাকামুল হাকিমিনের কাছে যদি আমরা দরখাস্ত করি, কি দরখাস্ত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। সবাই আমরা জানি না নাই? আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি না নাই? 100 এর ভিতরে 100 জনই জানি, কারণ এটা সহজ, এটা একদম অতি সহজ। আল্লাহর কোরআন দিয়েছেও সহজ, কিন্তু আমরা একটু যত্ন করে ধরি না। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু অর্থ কয়জনে জানি? অর্থ আমরা জানি না। শতকরার মধ্যে 10 জনে জানি, 90 জনে জানি না, কিন্তু বারবার করে আমরা দরখাস্ত করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम প্রশংসা তোমার জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। রহমান হচ্ছে দুনিয়ার সবার জন্য। আমরা যদি বলি আল্লাহ আমরা মুসলমান, শুধু আমাদেরকে রুজি দিবে, বেদিনকে রুজি দিবে না, এই কথা ঠিক হবে কি? হবে না। তার মানে হলো আমরা হাল চাষ করে যেই জায়গায় ধান লাগাইয়া দেই, আমাদের ক্ষেতের মধ্যে 40 মণ হয়, আর 500 প্রতি বেদিনে ক্ষেত করে ওই ক্ষেতের মধ্যে 40 মণ হয়, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ হচ্ছে রহমান, শুধু মুসলমানের জন্য নয়। আল্লাহ হচ্ছে রহমান শুধু ইহুদির জন্য নয়। আল্লাহ হচ্ছে রহমান শুধু বেদিন খ্রিস্টানের জন্য নয়। আল্লাহ হচ্ছে রহমান গায়ের মুকাল্লিদের জন্য নয়। আল্লাহ হচ্ছে রহমান যারা মাজারকে না মানে না তাদের জন্য নয়, সবার জন্য আল্লাহ রহমান হয়ে দুনিয়ার বুকে তিনি সর্বশ্রেষ্ঠ। যেমন আমাকে দিবে তেমন বেদিনকেও দিবে, ইহুদি নাসারাকে দেব, খ্রিস্টান বৌদ্ধকেও দিব। আল্লাহ তো এই আপনাদের জানেন, আপনাদের পার্শ্ববর্তী এরিয়া বর্ডার মিয়ানমারে যে কি কয় যন্ত্রণা আর যেই কষ্ট মুসলমানকে দেওয়া হয়েছে, তাই বলি কি বর্মার অবৈধ বর্মার যে তারা লোক আছে, তারা কি খানা বেগরে কি ওরা মারা গেছে? কথা বলে মারা গেছে? আমাদের মতো তারা 3 টাইম খাইতেছে। তার মানে হয়েছে আল্লাহ রহমান গোটা পৃথিবীর মানব জাতির জন্য। ওর ভিতরে জাত পাতের কোনো ভেদাভেদ নাই, যে কোনো জাতের হোক আল্লাহ রহমান কিন্তু রাহিম। সুবহানাল্লাহ। रहमान ये आम और रहीम ये खास। जरा बोलें सुभान अल्लाह। रहमान গোটা জাতির জন্য আম, আম মানে বহু বচন মানে সর্বজন ওই গুণার ভিতরে লিপ্ত, আর রাহিম হইছে শুধুমাত্র খাস মুমিনের জন্য। জরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান দুনিয়ার জন্য, রাহিম হবে মানে পরকালে শুধুমাত্র মুমিনের জন্য, আর কাহার হবে মুমিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান হবে মুমিনের জন্য, কাহার হবে মুমিনের জন্য। তার মানে আল্লাহ যাকে চাবে তাকে জান্নাত দেবে, যাকে চাবে জান্নাতের হুর গেলেমান দিবে, যাকে চাবে নিয়ামত দিবে, হাউজে কাউসারের জাম পেলাবে। আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, তোমরা কি জান্নাত ও জান্নাতের যেটা ইতিহাস আছে, আমরা সবকিছু ত্যাগ দিতে পারি, এমন আছে না যুবক? সুন্দর রমণীর বারাত পরে, রমণী বুঝেন তো, পরিবার সুন্দর পরিবারের বারাত পড়ে পরিবার বলে, হে আমার স্বামী, তোমার জন্য আমার মোহাব্বতের আব্বাকে ত্যাগ দিয়েছি, তোমার জন্য বাবাকে ত্যাগ দিয়েছি, মাকে ত্যাগ দিয়েছি, কিন্তু তুমি তো আমার কথা, আমাকে তুমি ভালো করে মোহাব্বত করো না। তুমি যদি আমাকে মোহাব্বত করো, তাহলে প্রত্যেক দিন তোমার বাবা তোমার মা বাড়িতে কোনো কাজ নেই, শুধুমাত্র খায় আর আমার সঙ্গে কুটুর ফুটুর করতে থাকে। তাহলে কি করে ওই সন্তান, এমন সন্তান আছে বউকে রাজি করার জন্য বাবাকে মাকে আলাদা ঘরে রেখে দেয়, দেয় না দেয়? আলাদা ঘরে রেখে দেয়। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় এই দুনিয়ার